বসলো হাফেজ বাতু গুয়াম কেগুল তাজা নমি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দেগার নমি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দেগার নমি মানাদ গুলাজ গুলশা জুদা গস্তা তরু তাজা নমি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দেগার নমি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দেগার নমি মানাদ हमेशा इज्जते मेहमा बाएक खाना नमी मानद अगर मानद शबे देगर नमी माना हिजाबे नूरू सदर बरे शौहर नमी मानद हिजाबे नूरू सदर बरे शौहर नमी मानद अगर मानद शबे देगर नमी मानद अगर मानद शबे देगर नमी मानद हाफिज शिराजी बोले कार पिछने मोहब्बत करलाम कार समय दिलाम फूल तो फूलेर कली थेके गाछेर कली थेके जखन फूल झरे जाय এই ফুলকে আর তরুতাজা বানানো যায় না কারণ রাত যেমন চলে যায় কারণ হলো রাত আগার মানাত সবে দেগার নমি মানাত একটা রাত চলে যায় এই রাত আবার আরেকটা রাতের জন্য অপেক্ষা করে না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب صدق الله العظيم
মোহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सल्लु अलैहि व आलिहि। ओ फूल में फूल नहीं है जिस फूल में बू नहीं, ओ दिल दिल में दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं। ला इलाहा इल्लल्लाह, आवाज दिए, इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह। বাইতুস সালাম জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে বিশাল এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামা ইকরাম ফুজালা ইজাম, সামনে উপবিষ্ট আমার দিনদার শ্রেণীর মুরব্বী ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনগণ, আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর। মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে এসে বসবার এবং কোরআন ও হাদিস থেকে শরিয়াতের বিধিবিধান সম্পর্কে জানার উদ্দেশ্যে রব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, অল্প সময়ের মধ্যেই এই আয়াত এবং হাদিস নিয়েই আলোচনা শেষ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে রব্বুল আলামিনের গোলামি করা। আমরা কোথায় ছিলাম? জান্নাতে, এখন আছি দুনিয়াতে। তো জান্নাতেই থাকতাম, আরামায়েশে থাকতাম, কেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করলেন? রব্বুল আলামিনের একটা চাহাত আছে, রব্বুল আলামিনের একটা চাওয়া পাওয়া আছে বান্দার কাছ থেকে। রব্বুল আলামিন ইরশাদ করেন সূরাতুল মুলকের 2 আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বলেন, ওই রব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন মানুষকে হায়াত মউত দিয়ে। কেন সৃষ্টি করেছেন? এজন্যই সৃষ্টি করেছেন বান্দাকে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দাকে রব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, বান্দারে দুনিয়ায় তোমাকে এমনি এমনি আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করিনি, তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ায় প্রেরণ করেছি। কি দিয়ে? হায়াত এবং মউত দিয়ে। এই হায়াতের যে কদর করবে সেই কামিয়াব, যে মউতের ফিকির করবে, চিন্তা ভাবনা করবে যে মউত তো হয়েই যাবে, কোন সময় জানি চলেই যাব, দুনিয়ায় থাকতে পারবো না, এই চিন্তা ভাবনা নিয়ে যে ব্যক্তি নিজের আমলকে মজবুত করবে, বারবার মউতের কথা স্মরণ করবে, রব্বুল আলামিনের বান্দা, ওই বান্দার আমলকে রব্বুল আলামিন খালিস হওয়ার তৌফিক দান করবেন। রব্বুল আলামিন আমাদের আমলকে খালিস করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন হায়াত দিয়ে প্রেরণ করেছেন। এই হায়াতের ভিতরে আমি কি করব? এই হায়াতের ভিতরে রব্বুল আলামিন আমাদেরকে বিধান নাজিল করেছেন, হুকুম করেছেন, বান্দারে 5 ওয়াক্ত নামাজ তোমাকে ফরজ করেছি, বালিগ পুরুষ ও মহিলার উপরে নামাজ আদায় করা লাগবে। বছরে একবার রোজা ফরজ করেছি রমজান মাসে, বালিগ পুরুষ ও মহিলাকে ওই নামাজ এবং ওই রোজাকে পরিপূর্ণ করা লাগবে। যদি কোনো ব্যক্তির তৌফিক থাকে সম্পদের যাকাত দিবে, কোনো ব্যক্তির যদি তৌফিক থাকে হজ্জে বাইতুল্লাহতে যাবে, হ্যাঁ, কিন্তু তৌফিক আছে এই অবস্থায় যদি মারা যায়, নবীজি বলেন ইহুদিয়া ওয়ালা নাসরানিয়া, এই ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, আমার কোনো আসে যায় না। নাউজুবিল্লাহ বলি। নবীজি বান্দার জন্য পাগল পারা ছিলেন, বান্দা তার উম্মাতের জন্য নবীজি কান্ডারি ছিলেন, উম্মাতের জন্য সব সময় কেঁদেছেন। কিন্তু আমি আপনি উম্মাত হয়েও উম্মাতের কাজ করি না, উম্মাত হয়ে থাকি। উম্মাত হতে চাই না, আমরা বান্দা গোলাম হতে চাই। কথা বলেন ঠিক কি না? আমরা গোলাম হতে চাই, কিন্তু দুনিয়ার বিভিন্ন ঝামেলায় পড়ে নামাজ ত্যাগ করে দিই, রোজাও ছেড়ে দিই, হজের তো খবরই নাই, বাড়ি করলাম, গাড়ি করলাম, সব কিছু করে ফেলেছি, এখনো হজ করার সুযোগ হয় নাই, আর যাকাত তো দিই না। যে বান্দা তার যাকাতকে পরিপূর্ণ করবে, তার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতেই থাকবে। সম্মানিত হাজিরিন, কিন্তু আমি আপনি পারি না কেন? রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বান্দাদেরকে বলে, হে মুমিন মুসলমান, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তান আদির মায়ায়, ধন সম্পদের মায়ায় পড়ে রব্বুল আলামিনের হুকুম থেকে তুমি দূরে চলে যেও না।
খেল তামাশার ভিতরে মগ্ন হয়েও না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি বান্দা এমন ভাবে ধন সম্পদের মায়ায়, সন্তানাদির মায়ায়, নাতিপুতির মায়ায় রব্বুল আলামিনের জিকির থেকে, বিধান থেকে, আল্লাহর আদেশ থেকে, নিষেধ থেকে, আল্লাহর আদেশ মানে না, নিষেধ থেকে বিরত থাকে না। কেন থাকে না? মহব্বতে পড়ে এগুলো থাকে না, আল্লাহর বিধান থেকে দূরে চলে যায়। তারা কামিয়াব না, না কামিয়াব। রব্বুল আলামিন বলেন তারা না কামিয়াব, ক্ষতিগ্রস্ত। খবরদার, খবরদার, বান্দারে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না, কারণ দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, হায়াতের বাতি শেষ হয়ে যাবে। দুনিয়ায় রব্বুল আলামিন যে জন্য প্রেরণ করেছেন তার মাকসাদ হাসিল যদি না হয়, দুনিয়ার মোহে পড়ে, সন্তানাদির মোহে পড়ে দুনিয়া থেকে একবার বিমুখ হয়ে যায়, একবার দুনিয়াওয়ালা হয়ে যায়, ধন সম্পদওয়ালা হয়ে যায়, রব্বুল আলামিনের হুকুম মানতে চাই না, এমন বান্দাকে রব্বুল আলামিন বলেন তুমি না কামিয়াব, তুমি ক্ষতিগ্রস্ত। বিভিন্ন আয়াতে বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেছে, বান্দারে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় বান্দা ক্ষতিগ্রস্ত, ক্ষতির ভিতরে আছে, ধোঁকার ভিতরে আছে। রব্বুল আলামিন বান্দাদেরকে হুঁশিয়ার করে করে বলে, এ বান্দা, খবরদার, আয় বান্দা, ফিরে আয়। যদি ফিরতে না পারো, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, আল্লাহর জাহান্নাম এমন খুব ভয়ানক, খুব কঠিন, যে জাহান্নামের আগুন প্রজ্বলিত হবে দুনিয়ার আগুন থেকে 70 গুণ না 70,000 গুণ তেজস্ব হবে আগুন। দুনিয়ার আগুনের মধ্যে হাত দেওয়া যায় না, দুনিয়ার আগুনের মধ্যে একটু রাখা যায় না, কিন্তু কবরে যাওয়ার পর বান্দা যদি আমল নামা সঠিক না নিয়ে যায়, মৌতের পর থেকে শুরু হবে কবরের আযাব, এরপর শুরু হয়ে যাবে হাজার হাজার বছর এই কবরে থাকা। হিসাব দিতে হবে ময়দানে হাসরে। হিসাব বান্দা কি দিবে ভাই? আমল তো ভালো কিছু নিতে পারি নাই। হিসাবের কাঠগড়ায় যাওয়ার পর দেখবো আমল নামা হালকা হয়ে গেছে, ভারী হয় নাই। ফেরেশতাদেরকে আল্লাহ ডাকতে বলবে, ফেরেশতারা আসো, এ বান্দাকে চুল ধরে, চুলের মুঠো ধরে টানতে টানতে হেসড়ে হেসড়ে নিয়ে চলে যাও জাহান্নামে, নিক্ষেপ করো বান্দাকে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করবে, সে পড়তেই থাকবে, পড়তেই থাকবে। কথা আছে একটা, বান্দা, ও বান্দা, যদি একটা নেক আমল নিয়ে যেতে পারো, একটা নেক আমল নিয়ে যেতে পারো, ঈমান একবার যাররা পরিমাণ ঈমান নিয়ে যেতে পারো, রব্বুল আলামিন বান্দাকে যাররা পরিমাণ ঈমানের কারণে জাহান্নাম থেকে একদিন বের করে জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। ময়দানে হাসরে বান্দাকে নেক আমল করলেও দেখানো হবে, বান্দা তুমি এই নেক আমল করছো, বদ আমল কি কি করছো সব বান্দাকে দেখানো হবে, তুমি বান্দা এই বদ আমল করছো। প্রশ্ন হয় কেমনে দেখানো হবে? সেখানে কম্পিউটার আছে, ভেসে উঠবে, তাই নাকি? বলে না না, দুনিয়ায় মানুষের কম্পিউটার আছে, আল্লাহর কম্পিউটার হলো এমন ভাসমান থাকবে, হিসাব বান্দার একটা একটা করে আসতে থাকবে। এই আমল বদনা আমল করেছিলে, এমন গুনাহ করেছিলে, পায়ে হেঁটে হেঁটে তুমি জিনায়ের কাজে গিয়েছিলে,
এ হাত দিয়ে তুমি এরকম হালাল ইনকাম করো না, হারাম ইনকাম করেছিলে, সব বেশি উঠবে। দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই রে ভাই, বান্দা বান্দি কেউ দেখে নাই। খেতার ভিতরে কম্বলের ভিতরে শুয়ে শুয়ে মোবাইলে নগ্ন ছবি দেখেছো, নাচ গান দেখেছো, দুনিয়ার কেউ দেখে নাই রে বান্দা। ময়দানে হাসরে একটা একটা করে উঠে যাবে, সব দেখা যাবে। ভালো আমল করে নাই সাররাইয়ারা, বদ আমলগুলো একটা একটা দেখাবে। ভালো আমলও দেখানো হবে বান্দাকে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রাইয়ারা। ভালো আমল কোনটা, খারাপ আমল কোনটা, ভালো আমলও দেখানো হবে বা খারাপ আমলও দেখানো হবে। ভালো আমলের চার্ট চলে আসবে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, হালাল, জায়েজ, সব নেক আমলের পাল্লার খাতাগুলো একটা একটা করে ভাসতে থাকবে। বান্দা দেখে নিবি, মাঝে মধ্যে দেখবে কিরে এত আমল তো আমি করি নাই, কেমনে বাড়লো। বান্দা যখন চিন্তা করবে এত আমল কোত্থেকে আসলো, মসজিদ মাদ্রাসায় দান সদকা করে গেছে, চিন্তাও করে নাই। যুগ যুগ বছর কয় বছর, 10, 20 বছর, 50 বছর রয়ে গেছি, এটা বাড়তে 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 বান্দার আমল নামা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার একজন দেখবে কিরে এত বদ আমল করতে আসলো, এত বদ আমল তো করি নাই, গুনাহের কাজ তো করি নাই, এত বদ আমল এত গুনাহের কাজ করতে গিয়ে আসলো। দেখবে একটা একটা করে লেখা আছে, গানের প্যান্ডেলে 5,000 টাকা দিয়েছিলি, ওই 5,000 টাকা দেওয়ার কারণে এই প্যান্ডেল 10-20 বছর গান চলতে থাকতো, নগ্ন ছবি চলতে থাকতো। ওয়াজের মাঠের জন্য টাকা দিতে মন চায় না, কিন্তু গানের ছবি যদি চলে, গান বাদ্য হবে, কথা যদি কেউ শুনতে পারে, বলে না না 1,000 দিতে রাজি না, 5,000 দেব। ঠিক কিনা? এ কথা বলেন না, ঠিক কিনা? কোন বান্দা যদি শোনে অমুক জায়গায় নায়ক নায়ক আসবে, 4-5 জন বন্ধু এসে পারে, বন্ধু আমাদের অনেক খরচ, ওই নায়িকারা আনতে আমাদের 10,000 না 1 লক্ষ টাকা লাগছে রে দোস্ত, কিন্তু ওই 1 লক্ষ টাকা দেওয়ার দায়িত্ব আমি দিয়েছি দোস্ত রে। ওই টাকা তোমাকে 10,000 দিতে হবে, আর ওই প্যান্ডেল তুমি আমাদের সম্মুখেই থাকবা, তোমার নামও ঘোষণা করা হবে। 10,000 টাকা নগ্ন ছবি দেখানোর জন্য, গায়ক গায়িকার গান শোনানোর জন্য 10,000 টাকা দিয়ে ফেলছি। ময়দানে হাসরে বান্দার এই গানের কারণে, টাকা দেওয়ার কারণে, যতদিন পর্যন্ত ওই জায়গায় গান হতে থাকবে, নগ্ন ছবি হতে থাকবে, ততদিন বদ আমল পাবে। বদ আমলের জন্য টাকা দিয়েছিলে তুমি। এক ক্লাবের মধ্যে মদ খাই, গাঁজা খাই, হিরোইন, ফেন্সিডিল, মাগিবাজি চলে এক জায়গায়, ওই জায়গা নির্ধারণ করার জন্য, বানানোর জন্য টাকা দিয়েছিলি। যতদিন এই গুনাহের কাজ চলেছে, ততদিন তোমার আমল নামায় গুনাহ লিখতেছি। আল্লাহু আকবার। গুনার কাজ যে ব্যক্তি এরকম শরীক হবে, গুনাহের জন্য তার গুনাহ বাড়তেই থাকবে, ময়দানে হাসরে একটা একটা করে দেখতে পাবে। ভাইরা আমার, রব্বুল আলামিন এই গুনার কাজ করার জন্য দুনিয়ায় প্রেরণ করেনি। রব্বুল আলামিন আপনাকে আমাকে তার হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানার জন্য দুনিয়াতে সৃষ্টি করেছেন, অন্য কারোর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ। কিন্তু আমি আপনি দুনিয়ার মহাব্বতে পড়ে, খেল তামাশায় মগ্ন হয়ে, নামাজ কোন দিক দিয়ে কাজা হয়ে যাচ্ছে আমাদের খবর নাই, কোন দিক দিয়ে রোজা চলে যাচ্ছে খবর নাই, কোন দিক দিয়ে আমার আপনার বদ আমল হয়ে যাচ্ছে আমি আপনি হিসাব রাখি না।
বলে ওই হিসাব যে রাখি না, বদ আমল বাড়তেছে আর এদিক দিয়ে নেক আমল কমে যাচ্ছে। ময়দানে হাসরে বান্দা দেখবে আমি তো বহু আমল করেছি, গেল কই? বলে এই আমলগুলো ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আর গুনাহের পাল্লা তার জন্য ভারী হয়ে গেছে। ফেরেশতারা বলবে, হ্যাঁ, আল্লাহ বলে দিবে যাও একে ফি নারি জাহান্নাম, জাহান্নামের তলদেশে একে নিক্ষেপ করে আসো। ধরে নিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। এজন্য ভাই, দুনিয়ায় থেকে মাঝে মধ্যে যদি আমি আপনি একটু চিন্তা করি, কিরে এই 40-50 বছর চলে গেল, কি কি আমল করতে পারলাম, কোন আমল কেমন করলাম। একজন ব্যক্তি সারাদিন টিভি দেখেছে, মোবাইল চালালো, চালানোর পরে সন্ধ্যাবেলায় যে চিন্তা করলো, কাজ কাম বাদ দিয়ে সারাদিন মোবাইল টেকলাম, কি পাইলাম? দেখে যে কিচ্ছুই পাইনি। তো ভালো মানুষ যদি হয় সে চিন্তা করবে আর এই কাজ করবো না। আর যদি ওই রকম চিন্তা ভাবনা না হয়, তার ওই পাল্লা সে ভারী করতেই লেগে আছে। আর ভালো মানুষ যে সে তওবা করে, আল্লাহ এই কাজ আর করব না, কাজ কাম ইবাদত বন্দিকে ফেলে সবসময় নগ্ন ছবির পিছনে লেগে আছি, গুনাহের কাজে লেগে আছি, এর পিছনে যাব না। ও মাওলা, তোমার কাছে তওবা করতেছি, তুমি মাফ করে দাও। বান্দা তওবা করবে, রব্বুল আলামিন মাফ করে দেবে। সুবহান আল্লাহর এক বান্দা হাফেজ সিরাজি, তিনার এক মাশুকা প্রেমিকা বিবাহ শাদী হয়ে গেছে, ইন্তেকাল করেছে, কিন্তু মোলাকাত হয়নি। নদী পার হয়ে যাচ্ছে, তো নদীর ভিতরে থাকতে থাকতে চিন্তা করছে, কিরে কি ব্যাপার, মহব্বত করলাম, ভালোবাসলাম, কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেল, তাহলে কাকে মহব্বত করলাম? চিন্তায় লেগে গেছে। তখন আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন, কোন পথে আমি গেলাম, এই পথ তো আমি ভালো করিনি, এখন থেকে তওবা করে নিচ্ছি গো মাওলা, এর থেকে তওবা করে নিলাম। তোমার মতো মাশুক আমার আর কেউ নাই, তোমার মতো প্রেমিক আমার কেউ নাই, প্রেমিকা কেউ নাই। রব্বুল আলামিন, আমার দুনিয়ার মহব্বত ছেড়ে দিয়ে এখন থেকে তোমার পিছনে লেগে যাব। বসনো হাফেজ বাতু গুয়াম কে গুলতা জানমি মানাদ, আগার মানাদ সবে মানাদ, সবে দেগার নমি মানাদ, আগার মানাদ সবে মানাদ, সবে দেগার নমি মানাদ। গুলাজ গুলশা জুদা গস্তা তরু তাজা নমি মানাদ, আগার মানাদ সবে মানাদ, সবে দেগার নমি মানাদ, আগার মানাদ সবে মানাদ, সবে দেগার নমি মানাদ। हमेशा इज्जते मेहमा बाएक खाना नमी मानद, अगर मानद शबे मानद, शबे देगर नमी माना। हिजाबे नूरू सदर बरे शौहर नमी मानद, हिजाबे नूरू सदर बरे शौहर नमी मानद, अगर मानद शबे मानद, शबे देगर नमी मानद, अगर मानद शबे मानद, शबे देगर नमी मानद। हाफेज सिराजी बोले, कार पिछने मोहब्बत करलाम, कार समय दिलाम, फूल तो फुलेर कली थेके गाछेर कली थेके जखन फूल झरे जाय, এই ফুলকে আর তরুতাজা বানানো যায় না। কারণ রাত যেমন চলে যায়, কারণ হলো রাত আগার মানাত সবে দেগার নমি মানাত। একটা রাত চলে যায়, এই রাত আবার আর একটা রাতের জন্য অপেক্ষা করে না। বলতেছিলাম হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, মাশুককে যাকে ভালোবেসেছিলাম সে দুনিয়া ছেড়ে চলে গেছে, তাহলে এই ভালোবাসা এই মহাব্বত তো খালি খালি। মহাব্বত যদি আমার মাওলার সাথে করতে পারি তাহলেই আমি ধন্য। তাই তো নিজেকে নিজে খেয়াল করে বলছে, সিরাজি
ফুল তো একদিন ঝরে যাবে, ফুল কোনোদিন আর তরতাজা হবে না। কারণ হলো রাত আসলে এ রাত আর থাকে না, দ্বিতীয় আর একটা রাত আসে, যদি থাকতো তাহলে ফুলও জীবিত থাকতো। মেহমান যারা আসে তাদেরকে এক খানা দেওয়ার পরে আর নতুন করে না দিলে নতুন আর এই পুরানো খানা দেওয়া হয় না, নতুন নতুন খাবার দেওয়া হয়। বরের সামনে নতুন যে দিন আসে ওই দিনটা সবচেয়ে দিনের কথা মনে থাকে। সিরাজি রহমতুল্লাহ আলাইহি ডাক দে বলে, হায় রে, কিন্তু ওই দিন তো আজীবন থাকে না, দিন একদিন শেষ হয়ে যাবে। কিন্তু এই ভালোবাসা মহাব্বত যদি আমার মাওলার সাথে বানায়, এই মহাব্বত যদি আল্লাহর সাথে আমি মহাব্বত করতে পারি, মাওলার সাথে লাগাও তৈরি করতে পারি, দুনিয়াতেও শান্তি, আমার আখিরাতেও শান্তি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তুমি যদি নেককার সালেহীন হতে চাও, দুনিয়ার ধন সম্পদ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু নিজের সম্পদ মসজিদ মাদ্রাসায় দিয়ে তোমার নিজেকে নিজে আগে দামি করে নাও। কতক্ষণ পর্যন্ত? মৃত্যু আসার আগ পর্যন্ত নিজেকে নিজে ধন্য করো আল্লাহর কাছে। সালেহীন বান্দাদের মধ্যে তুমি নাম লিস্ট করে নাও। কারণ হলো মউত যখন এসে যাবে, ওই মউত যখন এসে যাবে এক মুহূর্ত সময় দিবে না, ঠিক কিনা বলে? সময় দিবে? দিছে কোনদিন? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, বান্দারে, সময় যখন শেষ হয়ে যাবে, সময় যখন শেষ হয়ে যাবে, ওই সময় শেষ হয়ে যাবে যখন, তখন আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কাজ হবে না, তখন তওবা করলে কাজ হবে না। তার আগে তোমার জীবনের যা যা আছে আল্লাহর দ্বীনের জন্য খরচ করো, মউত আসার আগে। সাদ্দাত জান্নাত পাওয়ার জন্য নিজে তৈরি করেছিলেন, মৃত্যু যখন এসে গেছে এক কদম আগাইতে দেয়নি, শত্রুতাই করে আল্লাহর সাথে পাল্লা দিয়ে জান্নাত বানাইলো। কিন্তু আল্লাহর কাছে, ফেরেশতার কাছে, তার কাছে বলল, ভাই একটু টাইম আমাকে দেন। বলেন, না, টাইম হবে না, টাইম শেষ। কারণ মউত এমন একটি জিনিস প্রত্যেকের পিছনে পিছনে ঘুরছে। কথা কি? প্রত্যেকের পিছনে পিছনে মউত ঘোরাফেরা করছে। ফার্সি কবি বলেন, মিসকিনে হারিস, মিসকিনে হারিস দরহাম আলম হামিদাওয়াত, ও দর কফায়ে রিজকে আজল দর কফায়ে ও দর কফায়ে রিজকে আজল দর কফায়ে ও। দুনিয়ার মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, মৃত্যুও কিন্তু তার পিছনে পিছনে যায়। চিন্তা করেছে বাংলাদেশে থাকলে ভালো টাকা কামাই হয় না, বিদেশে যাওয়া লাগবে। বিদেশে চলে যায়, লাখ লাখ কোটি কোটি টাকা ইনকামের জন্য বিদেশে চলে যায়। বিদেশে যাওয়ার পর একদিন খবর পাওয়া যায় অমকের সন্তান অমক 3 বছর জীবন যাপন করেছে, হঠাৎ সৌদি আরবে তার মালিকের কারখানায় ইন্তেকাল করেছে, কিনা খবর পাওয়া যায়। ইউরোপ আমেরিকায় থাকে, হঠাৎ তার সন্তান অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কিন্তু ইউরোপে কেন পাঠাইলেন? এক মাসে 10 লক্ষ টাকা ইনকাম করবে, 5 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা ইনকাম করবে রে ভাই। এই টাকা ইনকামের জন্য দেশ থেকে বিদেশে চলে যায়। কিন্তু আজরাইল আর এই বাংলাদেশেই থাকে না, আজরাইলও তার পিছনে পিছনে যায়, ঠিক কিনা?
আজরাইল পিছনে পিছনে যাবে, মৃত্যু যখন এসে যাবে খপ করে ধরবে, আর ছাড় হবে না, কবরবাসী হতেই হবে। এই জন্য আমাদের কবরের কথা মনে নাই, দুনিয়ার মোহে পড়ে যা ইচ্ছা তাই করি, বেহায়া বেপর্দা অশ্লীলতার ভিতরে নিমজ্জিত থাকি আমরা। কিন্তু এর থেকে যদি ফিরতে না পারি আল্লাহর গজব আসতে সময় লাগে না, ঠিক কিনা? কিছুদিন আগে আসছিল ভাই, একটু নাড়া দিয়ে গেছে না, নাড়া দিয়ে বোঝাই গেছে কিনা। এরপরেও যদি কোনো বান্দা নামাজ কাজা দেয়, ওর মতো হতভাগা নেমক হারাম কেউ নাই। করোনা আসছে, হুঁশিয়ার করে দিয়ে গেছে, যারা কোরআন পড়তে পারো না, মসজিদ মাদ্রাসা চেনো না, জলদি করে মসজিদে ঢুকে যাও, করোনার মতো ভাইরাস আমি দূর করে ফেলব। কিন্তু আমরা এর ভিতরে নাই, আমাদের একটা কলব আছে, কলব, এই কলব আমাদের খারাপ হয়ে গেছে, তাই আমরা এই পথে যাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুঁশিয়ার বান্দা হুঁশিয়ার, তোমার মধ্যে একটা কলব আছে, একটা গোশতের টুকরা আছে, এটা যদি খারাপ হয়ে যায় অঙ্গ প্রত্যঙ্গ সব খারাপ হয়ে যাবে। এটা যদি ভালো হয়ে যায় তোমার আমল সব ভালো হয়ে যাবে। বর্তমান দুনিয়াতে নাফরমানির অভাব নাই, অভাব নাই। রাগের চোটে বউকে তালাক দিয়ে আবার সেই বউ নিয়ে খায়, এমন আছে না নাই? আরে রাগের চোটে বিভিন্ন রকমের গুনাহের কর্মে লিপ্ত হয়ে গেছে, আর ফেরে না, এমন বান্দা দুনিয়াতে বহুত আছে রে ভাই। মা বাবার সাথে রাগ করে চলে গেছে, কোথায় চলে গেছে? মদের ভারে ভর্তি হচ্ছে, চাকরি নিয়েছে অমুক জায়গায়। কেন? বাবার টাকার দরকার নাই, অমুক জায়গায় গেছে, মদও খাইতে পারবে, আকাম কুকামও করবে, আর অশ্লীল কার্যকলাপের মধ্যে থাকবে, সেখানে সে মজা পেয়ে গেছে। নবীজির হাদিস, নবীজির কুরআন ও সুন্নাহর বিধান, যদি কোনো ব্যক্তি এমন কাজ করে ফেলে, বউকে তালাক দিয়ে ফেলেছে, 1 তালাক 2 তালাক 3 তালাক, রাগে হোক আর ইচ্ছায় হোক অইচ্ছায় হোক, সে যদি মাথা ঠিক থাকে, তার নেশাগ্রস্ত না হয়, পাগল যদি না হয়, 3 তালাক দিয়ে ফেলার পরেও জানা সত্ত্বেও, মাসলা মাসাইল বোঝা সত্ত্বেও ওই বউকে নিয়ে যদি ঘর সংসার করে, আপনারা কি বলবেন? তাকে জিনা করবে, সে জিনাখোর। আল্লাহর কালামে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনা একেবারে নিকৃষ্টতম একটা বদ আমল, এর থেকে বিরত থাকতেই হবে বান্দাকে। ভাইরা আমার, একটি হাদিস, বুখারীর একটি হাদিস, বুখারীর একটি হাদিস মিশকাত শরীফের মধ্যে 395 নম্বর পৃষ্ঠার মধ্যে তেলাওয়াত করলাম, দেখলাম লম্বা একটা হাদিস নিয়ে আসছে। বর্তমান যুগের অবস্থা এমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসে নবীজিকে বিশাল ময়দানে নিয়ে গেলেন। সমরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস অনুযায়ী ফজরের নামাজের বাদে সাহাবীদেরকে উদ্দেশ্য করে নবীজি ফিরে বসতেন, তাসবিহ তাহলিল শেষ হলে জিজ্ঞাসা করতেন, আমার সাহাবীরা কেউ কোনো খাব দেখেছো নি? কেউ কোনো স্বপ্নে দেখছো নি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কোনো খাব দেখলে, কোনো ভয়ের কোনো খাব, ভালো কোনো খাব দেখলে, স্বপ্ন দেখলে বলতেন, নবীজি এটা। ওই দিন বলে, ইয়া রাসূলুল্লাহ, লা লা, আমরা কোনো স্বপ্নে দেখি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা রাআইতু রুয়াতা, আনা রাআইতু লাইলা রাজুলাইন, আমি দেখলাম দুজন ব্যক্তি এসে আমাকে ধরলো, 2 হাত ধরে আমাকে বিশাল খোলা ময়দান নিয়ে চলতে লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, আপনার কারা? বলে, সামনে চলেন। সামনে চলতে 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 গেলাম, খোলা ময়দানে যে দেখলাম একজন ব্যক্তি বসা আর একজন ব্যক্তি দাঁড়ানো। দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে গাল চিরছে, এক পাশ থেকে ঘাড় পর্যন্ত নিয়ে যায়, আবার এক দিক থেকে আবার বাম দিক চলে যায়,
বাম দিক যখন চেরা শুরু করে ডান দিক ভালো হয়ে যায়, এভাবেই চিরতে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ও ভাই এরা কারা, আমি জানতে চাই। তারা দুইজন বলে সামনে চলুন। নবীজিকে বললেন সামনে চলুন, দুজন ধরে নিয়ে সামনের অগ্রসর হলেন। যাই দেখলেন আরেকজন ব্যক্তি শোয়া, তার পাশে কিছু লোক দাঁড়ানো। দাঁড়ানো ব্যক্তিরা তার মাথার উপরে পাথর ফিকে মারছে, মাথা চুরমার হয়ে যাচ্ছে। দূর থেকে আবার যখন পাথর কুড়ায় আনতে যায়, সাথে সাথে আবার ভালো হয়ে যাচ্ছে মাথা। এভাবে এই অবস্থা দেখলে নবীজি আশ্চর্য হয়ে বলেন, ভাই এদের অবস্থা এমন হচ্ছে, এরা কারা আমি জানতে চাই। নবীজিকে বলে সামনে চলুন। সামনে চললাম। নবীজি বলেন সামনে যেতে যেতে যে দেখলাম বিশাল এক আগুনের আঙ্গারা, বিশাল ইটের পাজার মতো, ইট ভাটার মতো, নিচে অনেক লম্বা অনেক চওড়ার, উপরের দিকে ছোট। বলে তার মধ্যে পুরুষ ও মহিলাদেরকে জানানো হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এরা কারা? বলে আপনি সামনে চলুন। আবার সামনে চললাম। নবীজি বলেন সামনে চলতে চলতে সামনে যাওয়ার পর দেখলাম বিশাল এক নদী। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, বলে বিশাল এক নদী, নদীর ভিতরে একজন হাবুডুবু খাচ্ছে, আর কিনারা থেকে একজন ব্যক্তি পাথর নিক্ষেপ করছে। পাথর তার মাথায় লাগছে। পাথর লাগার কারণে আবার কিনারা থেকে আবার দূরে চলে যায়। এমন ভাবে বারবার বারবার পাথর মারতে আছে। বলে পাথর মারার কারণে দূরে চলে যায়, আবার পাথর আনতে যাওয়ার সাথে সাথে কাছে চলে আসছে। এভাবেই তাকে পাথর মারতে লাগছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভয় আর আশা নিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? নবীজিকে বলা হলো আপনি সামনে চলেন। নবীজি বলেন সামনে চলতে লাগলাম। চলতে চলতে যাই দেখলাম বিশাল এক বাঘ। বাঘ বোঝেন? বিশাল এক গাছপালা, তরুলতা, বিশাল একটা গাছ। ওই গাছের নিচে একজন মুরব্বী বসা, ছোট ছোট কচি কচি বাচ্চারা খেলাধুলা করে, আনন্দ ফুর্তি করছে, খুব আনন্দ ফুর্তি করছে। তার পাশেই মালাকুল মউত, তার পাশে হলো মালিক দরওয়াজা, জাহান্নামের দরজায় দাঁড়ায় আছে। তাকেও জিজ্ঞাসা করেন এটা কে? বলে ভাই এদিকে যাওয়া লাগবে না, এদিকে চলেন। এখন বাঘের উপরে চলে গেলেন। উপরে যাওয়ার পর নবীজিকে নিয়ে গেলেন। নবীজি বলেন এমন একটা ঘরের মধ্যে নিল, যে ঘরের মধ্যে পুরুষ ও মহিলা, ছোট বড়, সাধারণ জনগণ তার ভিতরে অবস্থান করছে। খুবই মনোরম পরিবেশ। বলে এমন পরিবেশ আমি দুনিয়াতে কোনোদিন দেখি না। এমন পরিবেশ, এমন ঘর, এমন আরাম আয়েশের ঘর আমার নজরে কোনো জায়গায়, বড় রাজা বাদশার দরবারে গেছি কিন্তু রাজা বাদশার দরবারেও এমন দেখি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দে বলে আমি জিজ্ঞাসা করলাম এটা কাদের ঘর, কারা? বলে সামনে চলেন। সামনে যেতে যেতে এমন একটা ঘরে গেলাম যেখানে দেখি ওই ঘরের থেকে আরো উন্নত। সেখানেও যুবক, পুরুষ, মহিলা, ছোট বড় সকলেই অবস্থান করছে। বলে এরপরে বের হয়ে আসলাম, খোলা মাঠের ভিতরে বের হয়ে আসলে আমাকে ডাক দে বলে উপরে তাকান। নবীজি বলেন উপরে তাকানোর পরে আমাকে বলা হলো এটা হচ্ছে আপনার ঘর, শুভ্র সাদা, খুব সুন্দর। নবীজি বলেন আমাকে ছেড়ে দেন, আমার ঘরে আমি চলে যাই। তারা দুইজন বলে না না, ছাড়া হবে না। নবীজি বলেন ভাই আপনারা কারাও জানি না, বিশাল এই কাহিনী দেখলাম, কি অবস্থা তাও তো জানি না। পরিচয় দিয়ে বলে আমি জিব্রাইল, উনি হচ্ছে ভাই মিকাইল। প্রথম যে দেখলাম এক ব্যক্তিকে গাল চিচিরা হচ্ছে, ওর মৃত্যু, কথায় কথায় মিথ্যা বলতো, এজন্য তাকে গাল চিচিরা হয়। মিথ্যা বলনেওয়ালা দুনিয়াতে আসে না নাই? মোবাইল করে আর বলে ভাই আপনি কোথায়? কামারপাড়ায় থেকে বলে ভাই উত্তরায়, রাজাবাড়ি থেকে বলে আমি উত্তরায়। তাহলে মিথ্যা বললো না সত্য বললো? আর একজন ইলম আমল সব শিখছে কিন্তু নামাজ পড়ে না। ওকে ডাক দিলে এই নামাজ পড়ছেন? নামাজ পড়ছি।
কিন্তু ঘটনা কোনো খোঁজ নিয়ে দেখেন ও ভালো তেলাওয়াত জানে, এই ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তিকে সাজা দেওয়া হচ্ছে। রসুলকে বলেন ওই যে দ্বিতীয় ব্যক্তি দেখেছিলেন উনি হচ্ছে এমন ব্যক্তি এলমা ভালো করে জানে, কোরআন ভালো করে পড়তে জানে, রাতে ওঠে না, ফরজ নামাজ আদায় করে না, আল্লাহর হুকুম মানে না, এজন্য তাকে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে দিয়ে শাস্তি দিচ্ছে। বলে আগুনের আঙ্গারা দেখলেন ওটা হচ্ছে এমন নর্তকী, পুরুষ ও মহিলা, বেহায়া নারী আর পুরুষ বেপরদা ভাবে চলে। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস পুরুষ ও মহিলা জান্নাতে যাবে না। এরা দায়ুস পুরুষ ও মহিলা, জিনাকর পুরুষ ও মহিলা, তাদেরকে এখানে আগুনে পোড়ানো হচ্ছে। আল্লাহ বলে তারপরে দ্বিতীয় ব্যক্তি, পরের যে ব্যক্তি দেখলাম নদীর ভিতরে হাবুডুবু খাচ্ছে, এই ব্যক্তিকে সুদখোর ব্যক্তি, দুনিয়াতে হালাল ইনকাম করে নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, ভালো কিছু করতে পারে নাই। বলে তারপরে ওই যে ছোট ব্যক্তি, ছোট বাচ্চাদের নিয়ে খেলাধুলা করছে, মুরব্বীকে, তিনি হলো ইব্রাহিম আলাইহিস সালাম। যে বাচ্চা দুনিয়ার বুকে মা বাবা দেখে নাই, ছোট বাচ্চা মা দেখে নাই, বাবা দেখে নাই, মা বাবা না দেখার কারণে রে ভাই ওই বাচ্চাদের আদর যত্ন কে দিবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আদর যত্ন নেয়। বলে তারপরে যে ঘর, এই ঘরের প্রথম যে ঘর, এটা কাদের ঘর? বলে সাধারণ নামাজি পরেজগার মুত্তাকি পুরুষ মহিলা। দ্বিতীয় ঘর হচ্ছে শহীদ, যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য শহীদ হয়ে গেছে। আর যে ব্যক্তিকে দরজায় দেখেছিলেন উনি হচ্ছে মালিক, জাহান্নামের দরজায় বসা দাঁড়ানো, ওই জাহান্নাম পরিচর্যা করে আগুন ওই ব্যক্তি জ্বালা। খবর নিয়ে দেখেন দুনিয়াতে আমি আপনি কোনটার ভিতরে আছি, এখন থেকেই তওবা করা শুরু করি। বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দেন, আমিন। জোরে বলেন না আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করুন। ওযু করে নামাজের জন্য অগ্রসর হই, ইনশাআল্লাহ নামাজের সময় হয়ে যাচ্ছে, সামনে চলে যাই, মসজিদে চলে।